নমস্কার বন্ধুরা, সুচরিতা রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি ময়দার একটি সহজ রেসিপি নিয়ে। এখানে আমি 1 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে কালো জিরে, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এর সঙ্গেই অ্যাড করে দিলাম রান্নার তেল। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি। তেলটা আমার একটু কম মনে হচ্ছে, সেই জন্য আরও একটু তেল এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার এগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এই ময়দাটা হাতের ভেতরে চাপ দিলেই বোঝা যাবে এটা ভালোভাবে মেশানো হয়েছে কিনা। এবার হালকা গরম জল দিয়ে এই ময়দাটাকে ভালোভাবে মেখে নেব। ময়দাটা ভালোভাবে মেখে এখানে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এর থেকে আমি ছোট ছোট লেচি তৈরি করে নেব। এখানে আমার সবগুলো লেচি তৈরি করা হয়ে গেছে। এবার এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। 10 মিনিট রেস্টে রাখার পর এখানে আমি লেচিগুলো বেলে নেব। একটা লেচি আমি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে হালকা তেল লাগিয়ে লেচিটা রুটির আকারে বেলে নেব। রুটির মতো অতটাও মোটা করব না, একটু পাতলা করে বেলে নেব। এবার এর মধ্যেই আমি অল্প পরিমাণে ময়দা আর অল্প তেল দিয়ে এটা ভাঁজ করে নেব। প্রথমে আমি একটা ভাঁজ দিয়ে নিলাম। এবার হালকা বেলে এর উপর দিয়ে আরও একটু ময়দা আর আরও একটু তেল লাগিয়ে আরও একটা ভাঁজ দিয়ে নেব। এখানে আমি ত্রিভুজের আকারে ভাঁজ দিয়ে নিয়েছি। এবার এটা আরও একটু বেলে পাতলা করে নেব, এতে করে ভাজার সময় খুলে যাবে না। এইভাবে আমি সবগুলো লেচি রুটির আকারে বেলে ত্রিভুজাকৃতি শেপ দিয়ে দিয়েছি। এখানে আমি কড়াই গরম করে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে এবার এগুলো সব লাল করে ভেজে নেব। আমাদের এখানে এটাকে বলা হয় নিমকি। তোমাদের ওখানে কি বলা হয় সেটা কমেন্ট করে জানিও বন্ধুরা। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি নিমকি বলছি বন্ধুরা, নিমকিগুলো লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো আমি নামিয়ে নিলাম। ময়দার সহজ রেসিপি আমার একদম তৈরি হয়ে গেছে বন্ধুরা। এবার এটা আমি পরিবেশন করে দিলাম। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।